নতুন বছর মানেই শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়। নতুন বছর মানে নতুন আশা, নতুন বিশ্বাস আর নিজের ভেতর লুকিয়ে থাকা একটা ভালো মানুষ হয়ে ওঠার আরেকটা সুযোগ। পৃথিবীর প্রতিটি মানুষ নতুন বছরকে আঁকড়ে ধরে এই ভেবে এই বছরটা যেন আমার জীবনে কিছু একটা বদলে দেয়। কিন্তু জীবন খুব নির্মমভাবে একটা সত্য শিখিয়ে দেয়, মানুষ সবসময় যা চায় তা পায় না। মানুষ পায় সেটাই যার জন্য সে নিজেকে তৈরি করে। প্রশ্ন হলো, এই নতুন বছরে তুমি কি সত্যিই নিজেকে বদলাতে প্রস্তুত? গত বছরটা দিকে একবার তাকাও। কত পরিকল্পনা করেছিলে, কত স্বপ্ন বুনেছিলে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো একে একে ঝরে গেছে। হয়তো অনেক রাত তুমি নিজের সাথে যুদ্ধ করেছ, নিজেকে ব্যর্থ মনে হয়েছে আমি কিছুই পারি না। সেই অসম্পূর্ণ স্বপ্নগুলো হতাশাকে সঙ্গী করে তোমাকে বছরের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়েছে। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, মন দিয়ে শোনো। তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার ভুলগুলো তোমার ব্যর্থতা নয়, এগুলো তোমার জীবনের শিক্ষক। প্রতিটা ভুল তোমাকে একটু একটু করে শক্ত করেছে। এই বছরটা তোমার জীবনের আরেকটা অধ্যায়। এটা কোনো শেষ নয়, এটা নতুন শুরু। এই বছর তুমি হয় জিতবে নয়তো শিখবে, কিন্তু হেরে বসে থাকার কোনো সুযোগ নেই। কারণ একটি বছর হারিয়ে ফেলা মানে নিজের জীবনের অমূল্য সময় নষ্ট করা। আর যেন এই বছরটা আর নষ্ট না হয়, ঠিক সেই কারণেই আজকের এই কথাগুলো। আমাকে কয়েকটা মিনিট দাও, এই কয়েক মিনিট তোমার চিন্তার দিকটাই বদলে দিতে পারে। নাম্বার 1, নিউ মাইন্ডসেট। নতুন জীবন শুরু হয় মাথার ভেতর থেকে। আগে নিজেকে প্রশ্ন করো, এই বছর আমি আসলে কি চাই, আমি কোথায় যেতে চাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গত বছর কেন পারিনি? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু ভীষণ দরকারি। কারণ সমস্যার সমাধান করার চেয়ে সমস্যার কারণ খুঁজে পাওয়াই আসল কাজ। একবার তুমি কারণ বুঝে গেলে সমাধান নিজেই পথ দেখাবে। আমরা প্রায় সময় সবাই নতুন বছর এলেই বড় বড় কথা বলি। কেউ বলে ভোরে উঠব, কেউ বলে সব বদলে ফেলব। কিন্তু সত্যিটা হলো, জীবন সিদ্ধান্তে বদলায় না। জীবন বদলায় তখন যখন কঠিন পরিস্থিতিতেও তুমি ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে পারো। তাই ডিমোটিভেটেড হওয়া স্বাভাবিক, কিন্তু সেখানে আটকা থাকা নয়। কনফিডেন্সের সাথে পরিস্থিতির মুখোমুখি হও, এটাই আসল শক্তি। নাম্বার 2, রিস্টার্ট ইওর বডি। তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, শরীর যদি দুর্বল হয় সে স্বপ্নগুলো ধরা দেবে না। কিন্তু ক্লান্ত শরীর, অবসর মন নিয়ে সামনে এগোনো যায় না। শরীর ঠিক না থাকলে দুনিয়ার সব মোটিভেশনও অর্থহীন হয়ে যায়। তাই এক নতুন বছর নিজের শরীরকে আবার সম্মান করতে শেখো। এটা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। অনেকে ভাবে এখন তো তরুণ, পরে দেখা যাবে, কিন্তু সত্যটা খুব কঠিন। এই শরীরটা ভাড়া করা কিছু নয় যে নষ্ট হলে পাল্টে ফেলবে। এটাই তোমার একমাত্র সঙ্গী জীবনের শেষ দিন পর্যন্ত। যদি তুমি একে অবহেলা করো, ভুল খাবার আর অনিদ্রায় ধীরে ধীরে ভেঙে ফেলো, তাহলে একদিন এই শরীরই তোমাকে থামিয়ে দেবে। আর তখন শুধু শরীর না, তোমার স্বপ্ন, তোমার প্রিয় মানুষ, সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে। নিজেকে সুস্থ থাকতে বা রাখতে কঠিন কিছু করার দরকার নেই। জিম না পারলে হাঁটো, ডায়েট না পারলে অন্তত সচেতন হও। দিনে 2বার 20-30 মিনিট হাঁটো। এই ছোট অভ্যাসটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করো। এই ছোট ছোট নড়াচড়াই তোমার ভেতরের ক্লান্তিটাকে ধুয়ে দেবে। বাইরের তেল মশলা কমাও, বেশি করে পানি খাও, প্লেটে একটু সবুজ রাখো। আর ঘুম, এটাকে অবহেলা করো না। ঘুম কমিয়ে সফল হওয়া যায়, এই ধারণাটা ভুল। ঘুম হলো শরীর আর মনের রিসেট বাটন। ঠিকমতো না ঘুমালে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। তাই রাতে ফোন নয়, নিজের যত্ন নাও।
প্রতিদিন কয়েক মিনিট চুপচাপ বসে থাকো, গভীর শ্বাস নাও, নিজের ভেতরের আওয়াজটা শোনো। যদি মন ভারী লাগে, কারোর সাথে কথা বলো। মনে রেখো, ভেতরের কষ্ট চেপে রেখে বাইরে সুখ পাওয়া যায় না। নাম্বার 3, ডেভেলপ ইওর স্কিলস। পৃথিবী বদলাচ্ছে খুব দ্রুত, আর যদি তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো তাহলে পিছিয়ে পড়বে। শুধু সার্টিফিকেট বা পুরানো অভিজ্ঞতা এখন আর যথেষ্ট নয়। আজকের দুনিয়ায় টিকে থাকতে হলে প্রতিদিন নিজেকে একটু ভালো করতে হবে। তোমার স্কিলই তোমার আসল শক্তি, এটা তোমার ভবিষ্যতের নিরাপত্তা। স্কিল বাছাই করো বুঝে, যেটা ভবিষ্যতে দরকার হবে আর যেটা করতে তোমার ভালো লাগে। এই দুইটার মিল খুঁজে বের করো। শুধুমাত্র টাকার জন্য নিজেকে জোর করে কোনো পথে ঠেলে দিও না। যেটা ভালোবাসো সেটাতেই দক্ষ হও। দেখবে তখন কাজ আর বোঝা মনে হবে না, সেটা হয়ে উঠবে তোমার পরিচয়। মনে রেখো, কেউ একদিনে সফল হয় না, প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে মানুষ। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের উপর সময় দাও। শেখো, প্র্যাকটিস করো, ভুল করো। ভুল মানেই শেষ নয়, ভুল মানেই শেখা। নিজেকে সময়ের সাথে আপডেট করো, কারণ জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের উপর বিনিয়োগ। এই বিনিয়োগ কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটাই তোমার আসল শক্তি, আসল স্বাধীনতা। এই স্বাধীনতাকে আঁকড়ে ধরো, দেখবে একদিন তুমি নিজেই নিজের জন্য গর্ব করবে। আশা করি এই কথাগুলো তোমার নতুন বছরের পথ চলাই আলো হয়ে থাকবে। নিজের উপর বিশ্বাস রাখো, আবার দেখা হবে।